হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমি আম খাচ্ছি কিরমভাবে। তোমরা এরকম আম কে কে খেয়েছো বলবে তো? এরকম চুষে চুষে আম কজন খেয়েছো একটু কমেন্ট করে বলো। তো এরকমভাবে আম কে কে খেতে পছন্দ করো সেটাও বলবে। আমার তো এরকম করে আম খেতে খুবই ভালো লাগে। তো দেখো এই আমটা কালারটা দেখেছো, পুরো ইয়েলো কালার। গাছ থেকে পেড়ে এনেছিলাম কালকে। এত মিষ্টি বন্ধুরা কি বলবো। আর তোমরা তো দেখোই আমার গাছের আমগুলো, এত হয়েছে গাছের আম বলার মতন না। তো তোমাদের একটু পরেই আমি দেখাবো গাছের আম, কাঁচা পাকা সব রকম আম দেখাবো। আর এখানে দেখো আম চুষতে চুষতে আমার মুখের পড়ে গেছে চুলও চুষে চুষে খেয়ে নিচ্ছিলাম। তো দেখো জিভ থেকে কিছুতেই চুলটাকে বার করতে পারছিলাম না। এই যে আমার মেয়ে এসে আমাকে বলছে যে ও চুষে চুষে আম খাবে। তো ও আম খাওয়া এরমভাবে জানতো না, তো আমাকে দেখে আজকে শিখেছে। দেখো ও বলছে দেখো আমিও খাবো, এ দেখো হাঁ করছে ও। তো খুব মজা পেয়েছে আমাকে এরকমভাবে আম খেতে দেখে, তাই জন্য ও বলছে আমাকেও দাও, আমি এরমভাবে খাবো। তো দেখো শুধু বায়না করেই যাচ্ছে যে আমাকেও এরমভাবে দাও, আমি খাবো। তো এই দেখো শুধু বলছে দেখো আমাকে দাও আমাকে দাও। তো ও আমার দেখেই শিখলো। আমরা একে অপরের দেখেই শিখি বন্ধুরা। তো এইগুলো হচ্ছে ছোটোবেলার থেকেই শেখা। এইরকমভাবে আম তো সবাই অনেকেই খাও, আমিও জানি। তো দেখো এবার আমাদের আম কাঁচা আর পাকা দেখো, তোমরা দেখতে থাকো। এখন একটু কাঁচা আছে, কিন্তু 2-3 দিন রাখলে পুরো পেকে যাবে একদম। তো আজকে আমরা তো অল্প করে পারলাম, আরো ভর্তি আছে, পেরে পেরে এরকম রেখে দেবো আর খাবো। তো এই দেখো আগের বারে দেখালাম তোমাদের কাঁচা আম। তো এখানে দেখো কাঁচা আম বলতে কি ভুল বলা হবে, কারণ কাঁচা আমটা এই 2 দিন রাখলে কালকে 2 দিন পরে পেকে যাবে। সরি বলতে ভুলে গেছে। আর এখানে দেখো পাকা পাকা আম দেখেছো, কালারগুলো কি দারুণ। এই কালারটা দেখো কি সুন্দর, খেতেও হেভি মিষ্টি। মানে এটা ছাদ থেকে নিয়ে আসা হয়েছে, আর ওগুলো মিষ্টি থেকে পেরেছিলাম। তো এগুলো পাকা আম আর এগুলো কাঁচা আম। তো কেমন দেখো লাগছে বলবে সবাই। বয়সে ভালো ভালো তো ঠান্ডা হয়েছে তো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো আজকে আমি সকাল সকাল দেখো আলুর দম শুরু রান্না করছি। আমার ছোট মেয়ের বায়না আলুর দম আর পোলাও খাবে। তো আজকে আমার ছোট মেয়ের বায়নাটা একটু পূরণ করবো, আলুর দম আর পোলাও রান্না করে। তো এখন আমি সকাল সকাল আলুর দমটা রান্না করে নিচ্ছি, কারণ সকালে একটু লুচিও করবো। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমি আলুটা কষাচ্ছি ভালো করে। আজকে একদম স্পাইসি খাবার হবে আমার ছোট মেয়ের মনের মতন। দেখো এই যে ময়দা দিয়ে দেখো ময়দা ফেটে দিয়েছিলাম, তারপরে লেচিগুলো বানিয়ে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে ফটাফট করে আমি তাড়াতাড়ি করে লুচিগুলো লেচিগুলো তৈরি করে নিই, তারপরে একবার সব করে তারপরে আমি ভেজে নেবো, তাড়াতাড়ি জলদি ফটাফট হয়ে যাবে। তো চলো ফ্রেন্ড, আমি কাজগুলো রাতে সেরে নিই। আজকে হচ্ছে যোগা করা যাবে না, অনেক বেড়ে যাবে, 10টা প্রায় বাজতে যাবে। যোগাটা ফিরে আসতে হবে না, সকালে টিফিন করতে করতেই তো টাইমটা চলে যাচ্ছে। তারপর দেরি করে উঠলাম, রাত্রেবেলা এত দেরি করে শোয়া হয় আমাদের, তার জন্য সকালে উঠে যায় না। আলুর দমটা যা হচ্ছে না বন্ধুরা কি বলবো, পুরো একদম মনের মতো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা পাশে থাকবে, ঠিক আছে? ভিডিওটা পুরো কিন্তু দেখবে। আমার কিন্তু ভিডিও খুব মজাদার হয়, তোমরা যদি দেখো পুরো তোমাদের সবার ভালো লাগবে, ঠিক আছে? তোমরা হাড়ি ভরা লুচি হয়ে গেল, এরকম খুব সুন্দর লুচি দেখো, লম্বা লম্বা একদম। আর এই লুচিটা দেখো, এই লুচিটা খুব লাভের মতো হয়েছে। এখন সকালে এখন সকালে টিফিন, এটা লুচি লুচি আলুদম। এই দেখো আমার আলুদম কমপ্লিট। তো আলুদমটা ভালো করে বাড়তে নেবো। কথা কোথায় হাতে নিয়ে তো হাতে দে। তো এটা আজকে পোলাও রান্না করবো, পোলাওয়ের সাথে আজকে আলুদম চলবে। সবাই একটু বায়না মারছিস কেন তুই? খারাপ করছে না তো বলে ছোট মেয়ে বায়না আমি তোকে দেখাবো বোকা মেয়ে। এই দেখো দুটো করে আলুর দম, আর এটা আমাদের আমার ছোট মেয়ে। চাপে দে। ইস, একটা লুচি পড়ে গেল। আর এত গরম, বাপরে বাপ, গরমে রান্না করে ঢোকা যাচ্ছে না। এত কষ্ট করে লুচিগুলো বানিয়েছি, রান্না করেছি, কি বলবো আলুর দম। তো এই দেখো এত এত খাবার আমরা এখন খাবো সকালে টিফিনে। তো চলো খাই। আর এখানে দেখো ওই যে পোলাও বানাচ্ছি, আর এখানে চিকেন কষাটা হয়ে গেছে। দেখো চিকেন কষা একদম হয়ে গেছে, পোলাও চিকেন কষা। তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপরে 2 কড় মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। খুব মাপ মতন করে করতে হবে বন্ধুরা, নাহলে হবে না, জিনিসটা বাজে হয়ে যাবে। যদি মাপের মতন যদি জল না দিই আমি, পুরো জিনিসটা নাহলে বাজে হয়ে যাবে। প্রত্যেক সকালবেলা দেখো এখানে এই যে আমার বর এই যে ছোট মেয়েকে খাইয়ে দেয় প্রত্যেক দিন সকালবেলা। এই আমার বড় মেয়েও খেতে বসেছে, আর ছোট মেয়ে তো ফোন দেখা ছাড়া ওর খাওয়া হবে না। তুমি যদি সারাদিন ওকে খেতে নাও দাও তাও ও খাবে না, তাও ঠিক আছে, কিন্তু ওর যে এগুলো মানে কাজ, মানে ফোন দেখবে টিভি দেখবে, সেইগুলো যদি না দেখতে দিই ওকে তুমি হাজার ইয়ে করলেও তুমি ওকে খাওয়াতে পারবে না। আর যদি না খেতে দাও তাও ওর কোনো ব্যাপারও না। তো যখন খাবে তখন দেখবে কিছু, তারপরেই খাবে। তো আমার হাত কেটে যাওয়াতে, হাত না মানে একটু নোকটা উল্টে গেছে, তো টিপ হয়ে নোকটা উল্টে গেছে, তো নোকে হাতে খুব ব্যথা, নোকের জন্য হাতটা খুব ব্যথা, তাই জন্য আমি আলু ভাতে মাখতে পারিনি। তাই জন্য আমি বললাম বরকে যে আমার আলু ভাতেটা মেখে দাও। তারপরে যে আলু ভাতে মাখলো, তো কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছিলো, তো তার জন্য শুকনো লঙ্কা একটুখানি তেলে ভেজে তারপরে আলু ভাতেটা মাখলো।
তো খুব ভালো লাগে কিন্তু শুকনো লঙ্কা তেলে ভেজে আলু ভাতে। আলু ভাতে তো সবারই প্রিয়। এই যে দেখো পান্থ ভাতের সাথে আলু ভাতে, গরম ভাতের সাথে আলু ভাতে সব কিছুই ভালো লাগে খেতে। আর এখানে দেখো এই কালো বিল্লিটা খুব জ্বালাতন করে লোককে, শুধু ঘরের ভেতর ঢুকে মাছ খাবে, দুধ খাবে, এই যে এত বিরক্ত করে লোককে। আমাদের আম খাওয়া আর কম হয় না বন্ধুরা, যেখানেই আম দেখবো খেতে শুরু করে দেবো। তো দেখো এখানে একটা হিমসাগর আম আছে, তো এগুলো হচ্ছে কেনা আম। তো এত সুন্দর গন্ধ বন্ধুরা, হিমসাগর আমটা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে কি বলবো, মানে ঝটাপট মানে চোখলা ছাড়াই আর খাই এরকম মনে হচ্ছে। আর দেখো শুধু গন্ধটা এত ভালো লাগছে, শুধু মনে হচ্ছে কি এখনই কামড়ে পুরো চটকে মোটকে আমটাকে পুরো খেয়ে নিই। তো এই হচ্ছে আমার আম হচ্ছে ফেভারিট। তো আমের সিজন চলে গেলে আমি যেন এত আমকে মিস করি কি বলবো। আমার খুবই একটা ফল, পছন্দের ফল, তো অনেকেরই এই আম খুবই প্রিয়। ভাত ভাত দিতে হচ্ছে না, একটা লোক কেটে আছে, লোকটা পুরো উঠে আছে। তোর জন্য তোমরা বলো আমি ভাতটা বাড়াও, তুমি ভাত বাড়ছো না, সবসময় আমাকে ভাত হবে। তাড়াতাড়ি করে আমি কলকাতায় যাবো, তাড়াতাড়ি কর। কলকাতা থেকে তুমি করে দাও, কত আমগুলো তো কাটতে হবে। কাট। দেখো এই আমটা এখন পচে গেছে, দেখো না খেয়ে খেয়ে পুরো আম পচে যাচ্ছে, এত আমি না খেয়ে পুরো আমগুলোই পচে যাচ্ছে। কি অবস্থা বাবারে। আরে এই আমটা দেখো, তোমাকে কাছে ভাত দেবো না। এবার কালারটা দেখো, কালার হেভি সুন্দর কালার হয়। পুরো আপেলের মতো লাগছে না, হ্যাঁ। পুরো আপেল। খিদে পেয়েছে এত যে তোমাকে বললাম তুমি পারবে না, অবশ্য আমাকেই ভাত দেবো। কি আছে রে, হাতে হাতে আমার কত বড় হাড়ি দেখো, ভাতের হাড়ি দেখো কত বড়, আমরা একাডি করে ভাত খাই। ভাতের হাড়ি দেখো বাবা রে। জল আছে, জল চলে আছে, পরে জল চলে আছে। এবার আলু ভাতে খাবে, আলু ভাতটা না আমি করবো না। তোমাকে দিচ্ছি আমি ভাত। সবার জন্য কর। হ্যাঁ সবার জন্য করবো। সবার আগে আম, সবার আগে আম রয়েছে। খাইঙ্গে হাম। এটা কি শার্ট, আরেকটা থালা নিলাম না, আরেকটা থালা, আরেকটা থালা কই? অন্ধকার হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে। জলে বৃষ্টি এখনো পর্যন্ত আমি জামা কাপড় মেলিনি, জামা কাপড়ই মেলিনি এখনো, এত বৃষ্টি হচ্ছে, কোথায় মেলবো সেটাই ভাবছি। কালকে ভাবলাম এরকম হয়ে যাবে, তাহলে তো সবটা শুকাতো না। তাহলে এবার সবাই মিলে খাওয়া হোক। আর এই দেখো আমি দুপুরের এই যে এটা আছে আমাদের লাঞ্চের খাবার, দেখো কি কি আছে, আম আছে, তরকারি আছে, ডাল আছে, আলু ভাজা আছে। আজকে আর আমিষ করিনি, নিরামিষই করেছি। হ্যাঁ, তো আজকে আমার বর বাজারে যেতে একটু লেট করেছিল, তাই জন্য আর করা হয়নি। তো দেখো খাবারটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করো জানিয়ে। আর এই দেখো আমরা খেতে বসে গেছি, এই যে আমার মেয়ে আর এই যে ছোট মেয়ে দেখো এই যে ফোনের পেছনে পড়ে আছে, শুধু ঝামেলা করে দুজন মিলে, কি বলবো আর বলার কিছু নেই। দেখো বন্ধুরা আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে দেখো, এমনিতেই তো মোটা, তার মধ্যে যে শাড়িটার মধ্যে পরেছি, কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমি শর্ট ভিডিও বানিয়েছি, তো ওই জন্য তোমাদের একটু শর্ট ভিডিও বানানো, যে শাড়ি টাড়ি পরে শর্ট ভিডিও বানিয়েছি, তো এই জন্য একটুখানি ভাবলাম যে ব্লগ ভিডিও একটু করে নিই শাড়ি পরে, কারণ আমি তো ওরকম শাড়ি পরে ব্লগ ভিডিও করি না, তো তার জন্য একটুখানি ব্লগ ভিডিওতেও দেখালাম যে আমি শাড়ি পরি। তো দেখো শাড়ি পরাটা তোমরা একদমই দেখোই না, বলতে গেলে সবসময় নাইটি পরেই আমাকে ব্লগ ভিডিও তো দেখো বিশেষ করে। তো দেখো এখানে আমি এই যে তার জন্য শাড়ি পরেই দেখো ব্লগ ভিডিও একটুখানি তোমাদের দেখানোর জন্য করছি। আর এখানে তো দেখতেই পেলে আম খাচ্ছি, তো আমটা সত্যি খুব সুন্দর। আর দেখো এটা মুছতে মুছতে মেকআপটাও উঠে গেছে, দেখো কতটা কিরকম লাগছে আমাকে, একদম মেকআপ ছাড়া এত বাজে লাগে দেখো। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখন এখানেই এন্ড করছি, ঠিক আছে? তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভালো করে বলবে, ঠিক আছে? তো চলো টাটা।